আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আগামীকাল আমরা মুরগিগুলো সব বিক্রি করে দিতে পারি এবং হইতে পারে এটাই আমাদের শেষ ভিডিও বা এটাই আমাদের শেষ দেখা। কারণ হয়তো বা এরপর লং টাইম আপনাদের সাথে দেখা নাও হতে পারে, বা যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই দেখা হতে পারে, বা আমরা চাইবো যে আপনাদের কিছু না কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আমরা ইনশাল্লাহ এরপর চিন্তা করছি এরকম যে আপনার মুরগির বাচ্চার রেট যদি না কমে তাহলে আমরা মুরগি তুলবো না। কারণ এখনো পর্যন্ত বাচ্চার রেট 75 থেকে 80 টাকা করে আছে। তাই আমরা অনেকটা এরকম সিদ্ধান্ত নিছি যে বাচ্চার রেট না কমলে আমরা আর বাচ্চা তুলবো না। তো আমরা বাচ্চা যদি আর না তুলি, যদি খামারটা যদি কন্টিনিউ না করি, তাহলে তো আপনাদের সাথে দেখা হবে না। আর এই জন্যই ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে প্রকাশ করি যে বিষয়টা আসলে। তো আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই আমি এটা চেষ্টা করব আপনাদেরকে সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে নতুন কোনো কিছু দেখানোর জন্য। কারণ শখের খামার এই নামটা দিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা শুরু করছি। আমাদের খামারটা যদি শেষ হয়ে যায়, যদি আমি খামারি না করি, তাহলে তো আর চ্যানেল রাখার কোনো উদ্দেশ্য হয় না। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব আবারও মুরগির বাচ্চার দাম কমলে বাচ্চা তোলার, এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চার দাম যখন কমতেছে তখন ঠিক 1 মাস পরে কি আবারই কুরবানি ঈদ এসে পড়ে কিনা। যদি কুরবানি ঈদ এসে পড়ে তাহলে কিন্তু আবারও আমরা মুরগিতে লস খাবো। তো এরকমটা একটু যাচাই বাছাই করে তারপর মুরগি তুলতে হবে। তো মুরগি তোলার কিছু নিয়ম আছে, তো নিয়মগুলো আমি আপনাদের বলে দিতেছি। যেমন ধরেন, আপনি রোজার 1 দিন বা 2 দিন আগে যদি মুরগি তুলেন তাহলে ঈদের সময় একটা ভালো বাজার হবে না, আলহামদুলিল্লাহ আশা করা যায়। তারপর আপনি যদি ধরেন প্রথম রমজানের আরও 1 মাস বা 31 দিন আগে যদি মুরগি তোলেন তাহলে রমজানের সময় মোটামুটি একটা বাজার পাবেন বলা যায়। এবং এবার তো পয়লা বৈশাখ একটু আগে চলে আসছে ঈদের সাথেই। তো যারা একটু দেরিতে মুরগি তুলছেন তারা অবশ্যই একটু ভালো একটা দাম পাইবে। তো প্রতিবার কিন্তু এরকম আগে থাকবে না। পয়লা বৈশাখের আগে যারা মুরগি তুলবেন তারাও মোটামুটি একটা ভালো দাম পাবেন। এবং যারা ফেব্রুয়ারি মাসের আগে বা জানুয়ারি মাসের আগে, এই সময়টা কিন্তু পিকনিক প্রচুর হয়, কিন্তু ওই সময়ে মুরগির দামটা মোটামুটি ভালো যায়। তো এরকম যদি আপনি বুঝা শুনে যদি মুরগিগুলো তুলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ লাভবান হবেন। যদি দেখা গেল 1 মাস পরে কুরবানি ঈদ, আপনি যদি ওই সময় মুরগি তুলে বসে থাকেন যে কুরবানি ঈদ আমার মুরগি চলবো, তাহলে এটা একটা বোকামি করবেন। কারণ আপনার নর্মাল বাজার যেমন থাকবে কুরবানি ঈদে বাজার তেমনই থাকবে। কুরবানি ঈদে বেশি একটা বাজার উঠবো না, কারণ কুরবানি ঈদে মুরগির মাংস চাহিদা এমনি কম। কিন্তু এই রমজানের ঈদে মুরগির মাংসের চাহিদা মোটামুটি আছে বলা যায়, এই রমজানের ঈদে চলে। তো এরকমভাবে যখন আমরা এরকম পরব মিলায় যখন মুরগিগুলো তুলতে যাই তখন একটা বাধার সম্মুখীন হই। এটা হলো মুরগির বাচ্চার রেট থাকে বেশি। তো বাচ্চার রেট যদি বেশি থাকে তাহলে তো আমাদের মুরগি তুলা পুষাবে না বা লাভ হবে না। তো যদি মুরগি তুলা লাভই না হয়, যদি আমরা আপনাদের লাভই দেখাইতে না পারি, তাহলে তো ভিডিও করার কোনো মানে হয় না। যদি মাস শেষে দেখা যায় এই লসই হয়েছে, তাহলে তো আপনাদের 1 মাস ভিডিও দেখার কোনো প্রয়োজন হয় না। আপনারা সারা মাস, হয়তো বা কেউ এরকম আছে সারা মাস ভিডিও দেখে লাভের উদ্দেশ্যে, যে মাস শেষে একটা সুফল দেখা যাবে। তো মাস শেষে যদি সুফল দেখা না যায় তাহলে তো ভিডিও করে লাভ নাই। কারণ লস কেউই দেখতে চায় না, লসটা কেউ মাইনে নিতেও চায় না, সকলেই লাভ খুঁজে, সবাই লাভটাই নিতে চায়। তো এই জন্য বলতে চাই যে যেহেতু লাভ হবেই না, সেহেতু মুরগির বাচ্চা তুলতে যদি একটু লেটও হয় আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমরা যদি ওখানে যেখানে যেটা পাই অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। যে 1200 প্রায় 1300 মানুষের যে একটা পরিবার গঠন করছি, তো এই পরিবারটা আমরা অবশ্যই আরও বাড়াইতে চাইবো এবং ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের ব্লগিং ভিডিও বলেন, ট্রাভেলিং ভিডিও বলেন, এরকম ভিডিও আপলোড দিতে থাকবো যতদিন পর্যন্ত আমরা খামারে মুরগি না তুলবো। এবং খামার সংক্রান্ত আমরা কখন কি করতেছি A to Z তথ্য আপনাদের দিয়ে যাব।
তো যেহেতু খামারের বিষয় নিয়ে এই চ্যানেলটা খোলা হয়েছে, খামারের বিষয় তো আপনাদের অবশ্যই জানাবো। তো আশেপাশে যদি কখনো কোথাও খামারে যাই তাহলে এটাও আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা যদি একটু খারাপও লাগে তাহলে মাইনে নেওয়ার মতোই, কারণ যেটা সত্য এটা জানাই দিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।